نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا প্রিয় ভাইয়েরা, দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হয়? গুনাহ হবে না সওয়াব হবে? প্রিয় নবীর উপর দুরূদ শরীফ আমরা পড়ব অতীব আদবের সাথে, অতীব মহব্বতের সাথে। কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের মনের আশা জীবন একবার হলো আমরা যেন যেতে পারি সোনার মদিনায়। আমরা সকলে মদিনায় যেতে চাই, আমরা সকলে মদিনার যাত্রী হতে চাই, ঠিক কিনা বলেন? আপনার জন্য আমার জন্য মদিনা অনেক দূর, যেতে হলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে, সরকারের অনুমতি লাগবে। কিন্তু আমার নবী সরকারে দো আলম যদি চান আপনার সঙ্গে তিনি দেখা করবেন, আপনার ভাঙ্গা ঘরে আমার নবী আসতে নবীর ভিসা লাগবে? কি বলেন? লাগবে? টিকিট লাগবে, পাসপোর্ট লাগবে? কিছুই লাগবে না। আমার নবী আসেন ওই আশেকের ঘরে, ওই উম্মতের ঘরে আমার নবী আসেন। আমার নবী দেখা করে যান যে উম্মত তার হৃদয়ের থেকে আমার রাসূলকে ভালোবাসে। মারহাবা বলেন। তাই আমি বলবো অতীব মহব্বতের সাথে, জবান খুলে খুলে আমরা সকলে আদবের সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করি। রাস্তায় যারা কথা বলে, আশেপাশে বাচ্চারা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির ভাইরা যারা আছেন, দয়া করে আশপাশ থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেন। সকলে মহব্বতে প্রাঞ্জল ভাষায় দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা ওরে জোরে রাতের হাওয়া জোরে উরে মদিনা উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়
এ গরিবদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে তোরা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। বলেন আমার দিনের নবী যেই দেশে ঘুমায়। বলেন প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি সব ছেড়ে চল মদিনায় আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়। বলেন আমার নূর নবী যেই দেশে, তোরা দেখলে ছবি পাগল হবি। বলেন দেখলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। বলেন আমার দিনের নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হয় না লা ইলাহা পড়ো লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোড়া লা ইলাহা লা ইলাহা পড় লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো
अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो। जिक्र मौला कहते कहते, जिक्र मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान। ला इलाहा जोड़ ला इलाहा ला इलाहा पर ला इलाहा जोड़ ला इलाहा। भाईजान बहु दूरे मदीना, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আবান খোলে আল্লাহ Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, ইসলামপুর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করা হয়েছে। এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক ও গবেষক হযরতুল আল্লাহ মাওলানা মহিউদ্দিন মাহবুব পিএইচডি গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খতিব, আলিশা কেন্দ্রীয় জামে মসজিদ, চট্টগ্রাম। অতকার মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসন যিনি অলঙ্কৃত করেছেন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, ইমাম ও খতিব, মোহাম্মদপুর জামে মসজিদ। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানি আজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরার আলে আমার মা বোনেরা, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আবার ও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে মানবতার অবক্ষয়ের সময়
জাতির এই ক্লান্তিকালে, মুসলিম উম্মার এই দুর্দিনে, হাজার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন। সে মহান পরওয়ারদিগারের দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে উঠে ইমানে বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে মোহাব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শামসুল হিদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র রওজা মোবারকে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, কথা বলুন ঠিক কিনা? বর্তমান প্রজন্ম এটা মানুক অথবা না মানুক, বর্তমান যুগের এই কলির যুগের তথাকথিত আলেমরা মানুক অথবা না মানুক, বাংলাদেশের ইসলামের ইতিহাস যখন আমরা দেখি, আজ থেকে 750 বছর আগে এই বাংলাদেশে যারা ইসলাম এনেছেন, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা হলো আল্লাহর ওলি সকল, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল থেকে শুরু করে খাজা খানজাহান আলী, হযরত আমান শাহ, হযরতে নিজামুদ্দিন আউলিয়া, হযরতে মিরেশ্বরের জমিনে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, উত্তরবঙ্গে খাজা এনায়েতপুরি এবং বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি সহ হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা এই জমিনে আগমন করেছে, তাদের মাধ্যমেই সত্য ইসলামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত আমরা পেয়েছি, কথা বলুন ঠিক কিনা? তাই বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহর ওলিদের কথা ততদিন চলবে। বাংলাদেশ থেকে আল্লাহর ওলিদের নাম কেউ মুছে দিতে পারে নাই, আর কেউ পারবেও, কথা বলেন কেউ কি পারবে? আর যদি কেউ মুছে দিতে চায়, বুঝতে হবে ওই ব্যক্তির কপালে, ওই ব্যক্তির নসিবে আল্লাহ তাবারাক তাআলা অবমান লিখে রেখেছেন, যে কোনো মুহূর্তে ইতরের হাতে সে লাঞ্ছিত হবে, ইতরের হাতে সে অপদস্থ হবে, অপমানিত হবে। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদুফি করে, আল্লাহর ওলিদের সাথে যারা গাদ্দারি করে, আবার আল্লাহ পাক স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং মোহাব্বত রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন গোলামকে 2-4টি কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো মোহাব্বতে বলেন আমিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর মোহাব্বতে বলতে হবে রাসূল চাই কি চাই না? পীর আমাদের যার যার, রাসূল আমাদের সবার, কথা বলেন না? রাজনৈতিক দল আমাদের যার যার, রাসূল আমাদের সবার। আমরা বিভিন্ন আকীদায় বিভিন্ন মতে বিশ্বাসী থাকতে পারি, কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে এক জায়গায় আসতে হয় সংবিধানের জন্য, তার নাম হলো পবিত্র কোরআনুল, জোরে বলেন না, পবিত্র কোরআনুল, আরে জোরে বলেন পবিত্র কোরআনুল। এই কোরআনের উপরে পৃথিবী তার কোনো সংবিধান নেই। যদি বাংলাদেশ সহ তাম পৃথিবীর মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, মায়ের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, সামাজিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, এই পবিত্র কোরআনুল কারীমের বিকল্প আর কোনো আইন নাই, আর কোনো বিধান নাই, আর কোনো সংবিধান নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি পৃথিবীর বুকে যত দেশে যতজন সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন রাজা বাদশাদের সুবিধার্থে ওই সংবিধানকে সংযোজন বিযোজন করা হয়েছে, কিন্তু একমাত্র এই পবিত্র কোরআন 450 বছর আগে আমার প্রিয় নবীর উপর অবতীর্ণ হয়েছে। মারহাবা বলেন না?
এই 1450 বছর আগে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই 1450 বছর ধরে এই কোরআনের একটি আয়াত কেউ পরিবর্তন করার কারো ক্ষমতা হয় নাই, আর হবেও। আরো জোরে বলেন হবে। এই কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা রয়েছে। কয়টি? কথা বলতে হবে। 114 খানা সূরা রয়েছে। তার মধ্য থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আজকে ওই সূরা থেকেই কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তি করব। সূরার নাম হলো সূরা নসর। অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। অধিকাংশ মুফাসসিরে কেরাম ঐকমত পোষণ করেছে এই সূরাটি আল্লাহর হাবিব সরকার দো আলম যখন হজ করতে গেলেন, হজ করা অবস্থায় আল্লাহর হাবিব সরকার দো আলমের পরে আইয়ামে তাশরিক, আমরা যেই কয়েকদিন তাকবীরে তাশরিক আমরা দেই না? কোরবানি ঈদের সময় তাকবীর দেই না আমরা নামাজের সময়? ওই সময়কালে এই সূরাখানা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের যতগুলো সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটি সূরা নাজিল করার পিছে কোনো না কোনো ঘটনা বলি, কোনো না কোনো প্রেক্ষাপট আমার প্রিয় ভাইয়েরা রয়েছে। কোন ঘটনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের একটি সূরাও তিনি অবতীর্ণ করেন না, একটি সূরাও তিনি নাজিল করেন নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের যখন যতটুকু প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন ততটুকু কোরআনুল কারীমের আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি অবতীর্ণ করেছে, নাজিল করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ওই বিষয়ে আমার আল্লাহ তাবারাক তাআলা সমাধান করে দিয়েছে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারাক তাআলা এই কোরআনুল কারীম নাজিল করার পূর্বে আরো 103 খানা কিতাব মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য তিনি প্রেরণ করেছেন। আর 103 খানা কোরআনুল কারীম সহ 104 খানা কিতাব আল্লাহ পাক মানব জাতিকে দান করেছেন। মারহাবা বলেন না। তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে, ওই গ্রন্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন জামিউল কিতাব করে নবীদের উপরে একত্রে তিনি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। জাবুর কিতাব আমার আল্লাহ খন্ড খন্ড করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেয় নাই। ইনজিল কিতাব খন্ড খন্ড করে সূরায় সূরায় বিন্যাস করে আমার আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেয় নাই। তাওরাত কিতাব খন্ড খন্ড করে আমার আল্লাহ তাবারাক তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয় নাই, বরঞ্চ কমপ্লিট কিতাব একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে, তার মাহবুবদেরকে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ডেকে নিয়ে হেদায়েতের জন্য কিতাব দান করলেন। আর একমাত্র এই কোরআনুল কারীম আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে একত্রে আমার আল্লাহ পাক নাজিল করেন নাই, বরঞ্চ আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কায়, জিবরিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ওহী নিয়ে চলে যায় মক্কায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন তায়েফে, জিবরিল ওহী নিয়ে যায় তায়েফে। মারহাবা বলেন না। নবী আমার উহুদে, জিবরিল ওহী নিয়ে চলে যায় উহুদে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সিপ্পিনে, জিবরিল ওহী নিয়ে চলে যায় সিপ্পিনে। নবী মদিনায়, জিবরিল ওহী নিয়ে চলে যায় মদিনায়। আল্লাহর নবী বদরে, জিবরিল ওহী নিয়ে চলে যায় বদরে। আল্লাহর নবী উহুদে,
জিবরিল ওহী নিয়ে চলে যায় উহুদে, আল্লাহর নবী তাবুকে, জিবরিল ওহী নিয়ে চলে যায় তাবুকে। আল্লাহর নবী যেখানে, জিবরিল আমার নবীর পিছে পিছে আল্লাহর কালাম কোরআন নিয়ে যায় সেখানে। এর মানে নবী আছে যেখানে, এই কোরআন আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? নবী আছে যেখানে, কোরআন আছে। জোরে, কোরআন আছে। আরো জোরে বলেন, কোরআন আছে। এই জন্য কবি বলেছে, মগজ কোরআন রুহি ইমা জানে দিন, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। তোমরা যে কোরআন কোরআন করো, বুঝতে হবে এই কোরআনের মগজ হলো, এই কোরআনের মূল হলো, এই কোরআনের আসল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন কেন দেওয়া হয়েছে? আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জবান খুলে বলেন মারহাবা। আবার কখনো কখনো তিনি বললেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, খুব গভীর মনোযোগ। এর মানে প্রমাণিত হয় নবী আছে যেখানে, কোরআন আছে। জবান খুলে, কোরআন আছে। আর কোরআনের হেদায়েত আছে সেখানে। নবী নাই যেখানে, কোরআন নাই। কথা বলেন, কোরআন নাই। নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে। কেউ যদি আমার নবীরে বাদ দিয়ে মনে করে আমি শুধু কোরআন শরীফকে ফলো করব, কোরআন ফলো করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব, সম্ভব? কি বলেন, সম্ভব? সম্ভব নয়। কারণ মগজ কোরআন, এই কোরআনের মগজ হলো, এই কোরআনের মূল হলো, এই কোরআনের হাকিকত হলো আমার নবী, আপনার নবী রহমাতাল লিল। জবান খোলা বলেন রহমাতাল লিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার, এই কোরআন নাজিল করার 40 বছর আগে আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমাতাল লিল আলামিনকে প্রেরণ করলেন। মারহাবা বলেন। কোরআন নাজিল করার কত বছর আগে? জোরে জোরে কথা বুঝতেছেন আমার? কোরআনুল কারীম অবতীর্ণ করার সুদীর্ঘ 40 বছর আগে আল্লাহ পাক আমার নবীরে পাঠাইলেন। এর মানে আগে নবী, আগে কি? জোরে, আগে কি? নবী। নবীর 40 বছর যখন পৃথিবীর বয়স, তখন আমার নবীর কাছে আসলো কোরআন। একটা ওয়াও, একটা ওয়ার পার্থক্য 40 বছর। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধুমাত্র একটা ওয়াও। মারহাবা বলেন না। একটা ওয়ার পার্থক্য কত বছর? জোরে কর না। 40 বছর। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে আমি নূর প্রেরণ করলাম। এই নূর কোন নূর? এই নূর হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর প্রেরণ করলাম। এই নূর হলো আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন। নূর প্রেরণ করলেন 40 বছর আগে। ওয়া কিতাবুম মুবিন। আর ওই এই কোরআনুল কারীম নাজিল করলেন 40 বছর পরে। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুমিনদের জন্য হেদায়েত, এটা হলো মানুষের জন্য হেদায়েত। এই কোরআন যারা মানবে, আগে নবী মানা শর্ত। আগে মানা শর্ত কি? জবান খুলে বলেন আগে কি? আগে নবী মানা শর্ত, তারপর হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেদায়েতের দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। ওই নবী রহমাতাল লিল আলামিন যখন তামাম পৃথিবীর
বিভিন্ন দেশে কালিমার দাওয়াত যখন পৌঁছে দিলেন, মক্কা বিজয় হলো, খানে কাবা থেকে 360টি মূর্তি যখন নামিয়ে ফেলা হলো, আল্লাহর নবীর কালিমার দাওয়াত যখন পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তরে যখন দাওয়াত ধীরে ধীরে পৌঁছতে শুরু করলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কায় মদিনায় আমার নবী একটি রাষ্ট্র গঠন করলো, যেই রাষ্ট্র কোরআনের সংবিধান মতো আমার আল্লাহ পাকের বিধান মতো চলতে শুরু করলো। আল্লাহর নবী যখন সাহাবী কেরামদেরকে নিয়ে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গেলেন, মক্কাতুল মুকাররমায় গিয়ে আমার নবী তায়েফ ময়দানে অবস্থিত, আল্লাহর নবী তায়েফে আছেন। আমার আল্লাহ তাবারাক তাআলা হযরত জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, যাও যাও আমার হাবিবের দরবারে যাও, আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুর দরবারে গিয়ে আমার বন্ধুরে সালাম দাও, আর আমার বন্ধুর সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর জন্য এবং মুসলমানদের জন্য আমি আল্লাহর সাহায্য এবং আমি আল্লাহর বিজয় তাদের জন্য ঘোষণা করে দিয়েছি। জবান খুলে খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয়। মারহাবা বলেন না। কখন হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, যখন আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে, এখন আপনি দেখতে পাবেন যে কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনি মক্কায় থাকতে পারেন নাই, যে কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনার বাবার ঘরে আপনি থাকতে পারেন নাই, যে কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনার মাতৃভূমি এই মক্কায় থাকতে পারেন নাই, যার নামে মক্কা, যে মুহাম্মাদের নামে মক্কা হয়েছে, বাক্কা হয়েছে মক্কা, সেই শহরে যে নবী আপনি থাকতে পারেন নাই, যে কালিমার দাওয়াত দিতে গিয়ে উহুদে বদরে আপনি মার খেয়েছেন, আপনাকে মক্কার লোকেরা বয়কট করেছে, তায়েফে আপনি মার খেয়েছেন, ও হাবিব, ও বন্ধু, ও মাহবুব, এখন আপনি দেখবেন লোকেরা দলে দলে, সুবহানাল্লাহ বলেন না, এখন দেখবেন লোকেরা দলে দলে ইসলামের সুমহান পতাকা তলে এখন ঐক্যবদ্ধ হবে, তারা দাখিল হবে। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যে লোকগুলো আমার নবীর উপর আক্রমণ করেছিল মক্কায়, আবু লাহাব, উতবা, শাইবা সহ, আবু সুফিয়ান সহ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সুমহান দাওয়াত মক্কা বিজয়ের যখন হলো, তারা দলমত নির্বিশেষে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কালিমার পতাকার নিচে তারা আত্মসমর্পণ করলেন। আবু সুফিয়ানের মতো এই কট্টর ব্যক্তি পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কালিমা গ্রহণ করলেন, আমার নবীর পতাকার নিচে আশ্রয় নিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা নবীকে স্মরণ করে দিলেন। এবার আমার আল্লাহ কো হাবিব, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার পরওয়ারদিগারের প্রশংসা করুন, আর আপনি আপনার পরওয়ারদিগারের দরবারে ইস্তিগফার আপনি করেন, তওবা আপনি করেন। জবান খুলে বলেন মারহাবা। কি করবেন? আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করুন, আপনার পরওয়ারদিগারের প্রশংসা করুন। প্রিয় ভাইরা, এই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখানে একটা আকীদা আছে লোকে। কি আকীদা? আকীদা হলো নবীরা কি গুনাহযুক্ত নাকি গুনাহমুক্ত? জবান খুলে বলেন, নবীরা কি গুনাহযুক্ত না মুক্ত? কেউ যদি বলে নবীরা গুনাহযুক্ত, তাহলে কি সে ঈমানদার হবে? জবান খুলে বলেন, থেকে ঈমানদার হবে? কেউ যদি বলে যেহেতু নবী গুনাহ করেছে এই জন্য নবীকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তওবা করার নির্দেশ দিয়েছে, এটা কি সঠিক? কথা বলেন, এটা কি সঠিক? যদি এটা সঠিক হয় তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতে কি অবস্থা হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো, মডেল হলো, অনুসরণীয় হলো, অনুকরণীয় হলো রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন রাহমাতাল লিল আলামিন। নবী হলেন মডেল। নবী কি? আরো জোরে বলেন, নবী কি? নবী হলেন মডেল। আমাদের দেশে গ্রামগঞ্জে আপনারা জানেন
মুরগি যখন ছোট ছোট বাচ্চা থাকে, মুরগির মালিক ওই মুরগির বাচ্চা তার দুধ পান করে না। দুধ পান করে? মুরগির বাচ্চা ছোট থাকতেই সে খাবার খেতে হয়, শক্ত খাবার খেতে হয়। মুরগির বাচ্চা দুধ পান করে বড় হয় না। তো দেখবেন মুরগির বাচ্চা, এই মুরগি তার বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য, শিখানোর জন্য যখন মালিক তাকে চাউল দেয় বা কিছু খাবার দেয়, যখন তাকে পরিবেশন করা হয়, মুরগিটা বাচ্চাকে দেখাইয়া দেখাইয়া টক 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 করে ওই চাউলের মধ্যে ঠোকর মারে। কথা বলেন না? ওই চাউলের মধ্যে কি ঠোকর মারে, টক টক করে। ওই সময় মুরগি খায় না, মুরগি টক টক করে চাউলের মধ্যে ঠোকর দিয়ে শিখায় এইভাবে খেতে হয়। আমি খাচ্ছি, তোরা খা। সুবহানাল্লাহ বলেন না? আমি খাচ্ছি, তোরা কি? তোরাও খা। এইভাবে খায়, এইভাবে ঠোকর দে। আল্লাহর নবী সরকার দো আলম, তিনি হলো বেগুনাহ, যার কোনো গুনাহ নাই। আছে? জবান খুলে বলেন আছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন গুনাহ থেকে মুক্ত। গুনাহ থেকে কি? নবী আমার গুনাহ থেকে মুক্ত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কোনো গুনাহ নাই, যার জন্য আমার আল্লাহ পাক আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বানাইলেন মডেল। উম্মত কিভাবে নামাজ পড়বে আমার নবী রাহমাতাল লিল আলামিন শিখাইলেন। উম্মত কিভাবে রোজা রাখবে আমার নবী রাহমাতাল লিল আলামিন শিখাইলেন। উম্মত কিভাবে মায়ের খেদমত করবে আমার নবী রাহমাতাল লিল আলামিন শিখাইলেন। উম্মত কিভাবে আল্লাহর ইবাদত করবে আমার নবী শিখাইলেন। উম্মতের কুরবানি কার জন্য হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন শিখাইলেন। এর মানে আমার নবী হলো শিক্ষক। নবী কি? জোরে, নবী কি? শিক্ষক। একজন বিএসসি বিএড সে যখন ক্লাসে যায়, প্রাইমারি স্কুলের ক্লাসে, ক্লাস 3-তে বা ক্লাস 2 এর ক্লাসে যায়, ব্ল্যাক বোর্ডের মধ্যে সে অঙ্ক করায়, করায় না? অঙ্ক করায়, এত এত যোগ এত। বলেন ওই সময় শিক্ষক একজন বিএসসি বিএড, যিনি 10 যোগ 8 ব্ল্যাক বোর্ডে লেখায়, এই যে লেখাটা, এটা কি শিক্ষকের নিজের শিখার জন্য লেখে নাকি ছাত্রদের শিখানোর জন্য লেখে? জবান খুলে বলেন কার? মাশাআল্লাহ, ছাত্রদের শিখানোর জন্য শিক্ষক লেখে 10 যোগ 8 সমান সমান 18। কথা বলেন না? শিক্ষক লেখে, ছাত্রকে শিখায়। আল্লাহ কা হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার পরওয়ারদিগারের দরবারে আপনি প্রশংসা করুন, হামদ করুন, আর আপনি আপন পরওয়ারদিগারের দরবারে আপনি ইস্তেগফার করেন, আপনি তওবা করেন। এই তওবা আমার নবী গুনাহ করেছে, এই জন্য নবী তওবা করে, এ কথা যদি কেউ মনে করে তার ঈমান চলে যাবে। বরঞ্চ আমার নবীর এই তওবা হলো আমরা গুনাহগার যারা আছি আমাদের শিখানোর জন্য, আমাদের বুঝার জন্য, আমরা যারা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমরা যারা অন্যায় করে ফেলেছি, আমরা যারা জুলুম করে ফেলেছি, আমরা যারা অত্যাচার করে ফেলেছি আমাদের নিজের নফসের উপরে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহু আকবার বলেন। আমরা যারা অত্যাচার করে ফেলেছি আমাদের নিজের নফসের উপরে, জুলুম করেছি আমাদের নিজের উপরে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাদের জন্য, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে তিনি মডেল বানিয়ে দিলেন। আমার নবী যেভাবে তওবা করে, বান্দা তুমি সেইভাবে তওবা করো। আমার নবী যেভাবে চলেন, বান্দা তুমি সেইভাবে চলো। জবান খুলে বলেন না মারহাবা। আমার নবীর পথে চলো, আমার নবীর তরিকায় চলো। আমার নবীর তরিকার মধ্যে আছে শান্তি। আমার নবীর পথ একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীর পথ বাদ দিয়া, রাস্তা বাদ দিয়া আমার আল্লাহকে তালাশ করলে, আমার আল্লাহকে খুঁজলে আমার আল্লাহকে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা চাই আগে,
নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব আপনি ইস্তিগফার করেন, আপনি তওবা করেন। এই তওবা হলো গুনাহগার উম্মতের জন্য। প্রিয় ভাইরা, এই সূরা যখন নাজিল হলো, সূরা নসর নাজিল হওয়ার পর একদিকে বিজয়ের ঘোষণা, মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা আনন্দে তারা বিভোর, আনন্দে তারা বিভোর। সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের ঘোষণা তিনি দিলেন, সাহায্যের ঘোষণা তিনি দিলেন। সবাই আনন্দে মাতোহারা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাবুর ভিতরে চলে গেলেন। নবীজি রাহমাতাল লিল আলামিন খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সূরা তেলাওয়াত করে শোনাইলেন। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, হযরত খাতুনে জান্নাতকে যখন সূরা নসর তেলাওয়াত করে শোনাইলেন, খাতুনে জান্নাত হাউমা খাউমা করে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা বলেন, ফাতেমা কান্দে, ফাতেমা কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখলাম হযরত ফাতেমা এমন জোরে জোরে কাঁদছে যেন তিনি এই পৃথিবীর বড় কোনো জিনিস তিনি হারিয়ে ফেললেন। এইভাবে তিনি কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে, মা তুমি কেন কাঁদো? হযরত ফাতেমা বলে, আব্বা জান আপনি যে সূরা তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে ইঙ্গিত করেছেন, এই সূরার মধ্যে যে আমার আল্লাহ পাক ইশারা করেছেন, একদিকে মুসলমানদের বিজয়ের ইশারা, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে এই জগৎ থেকে তুলে নেওয়ার পরকালের সিগন্যাল তিনি দিয়েছেন। এই আব্বা জান আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জগৎ থেকে নিয়ে যাবে। এই পৃথিবীর মুখে আপনি আর বেশি দিন থাকবেন না, আপনি চলে যাবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত তিনি দিলেন, আব্বা জান আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি কার কাছে থাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে বিপদে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ফাতেমা গো, ও ফাতেমা ভয় পেও না, ভয় পেও না। আমি তোমার জন্য একটি ইঙ্গিত করে যাই, তোমাকে একটা ইশারা দিয়ে যাই, তুমি শুনে নাও। ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে, মারহাবা বলেন না, আমার ইন্তেকালের পরে আমার আহলে বায়তদের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে কবরের মধ্যে যার দেখা হবে, যার সাক্ষাৎ হবে, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন হযরত ফাতেমা কাঁদতেছিলেন, নবী বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ফাতেমা আপনি কাঁদতেছিলেন, নবী আপনাকে কি বলেছেন? আপনার কান্না বন্ধ হয়ে গেল। হযরত ফাতেমা বলে, মা আমার নবী আমার বাবা আমাকে বলেছেন, আমার বাবার ইন্তেকালের পরে, মারহাবা বলেন না, আমার বাবার ইন্তেকালের পরে আহলে বায়তদের মধ্যে সর্বপ্রথম আমার বাবার সাথে যার মোলাকাত হবে, যার দিদার হবে, যার সাক্ষাৎ হবে, তিনি হব আমি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার বাবার সাথে, এটা যারা ভলান্টিয়ার যারা আছে এটা কাজ করতে হবে। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ফ্যানের ভিতরে বসে পড়েন, একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি
উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। তুমি নবী উম্মে রহমত, লকব পানে ওয়ালা, তোমারি দুরুদ পড়েন আল্লাহ তাআলা। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। একটু জিকির করেন লা ইলাহা, একটু চেপে বসা, ওই চেপে একটু চলে যান, জোরে লা ইলাহা, একটু চেপে বসেন, লা ইলাহা লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর মোহাব্বত বলেন চাই কিনা? কারা কারা চান আমার আল্লাহকে একটু দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিন শাহে সরেকুত। মারহাবা মারহাবা বলেন, আরে জোরে বলেন। নবীর পক্ষে হাত উঠাইলে আল্লাহ খুশি না বেজার? এই নবীর পক্ষে হাত উঠাইলে আল্লাহ খুশি না বেজার? আর নবীর বিপক্ষে হাত উঠাইলে জোরে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। নবীর বিপক্ষে উঠাইলে আল্লাহ কয় ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে। কথা বলেন না? আর নবীর পক্ষে উঠাইলে আল্লাহ জোরে আল্লাহ কি? আরে জোরে আল্লাহ কি? আমরা নবীর পক্ষে হাত উঠাইতে রাজি আছি তো নাই? না কষ্ট হবে? লজ্জা লাগবে? নবীর পক্ষে হাত উঠানো না উঠানোর মধ্যে ঈমান নির্ভর করে। কথা বলেন না? নবীর পক্ষে হাত উঠানো না উঠানোর মধ্যে ঈমান নির্ভর করে। তারাই নবীর পক্ষে হাত উঠায় যারা ঈমানদার। যারা নবীর পক্ষে হাত উঠায় না, বুঝতে হবে তার ঈমানের মধ্যে এখনো স্বাদ পাওয়া যায় না, তার ভিতরে এখনো মুনাফিকি কাজ করে। কথা বলুন ঠিক কি না? রাস্তায় যারা আছেন, এইভাবে তো ওয়াজ করা সম্ভব না। রাস্তায় যারা আছেন আপনারা এখানে কথা না বলি দয়া করে। মাহফিল ইন্তজামিয়া কমিটির ভাইরা যারা আছেন, বেশ পরিহিত যারা আছেন, আপনারা দয়া করে সকলে ফ্যান্ডেলের ভিতরে বসে পড়েন। আমি আজ থেকে সম্ভবত 10 বছর আগে, হ্যাঁ আজ থেকে 15 বছর আগে
15 বছর আগে আমি এসেছিলাম এখানে। তো ওই সময় এখানে এই স্টেজটা করা হয়েছিল। আর পিছনে না সম্মানিত মাহফিল পরিচালনা কমিটি অথবা মাহফিল ইন্তজাম কমিটির যে সকল দায়িত্বশীল রয়েছেন, আমি সকলকে অনুরোধ করবো আপনারা যারা দায়িত্ব পালন করছেন আপনারা 2-1 মুরব্বী স্টেজের সামনে আসবেন। আর ভলেন্টিয়ারের দায়িত্বে যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের একটু কড়াকড়ি সিদ্ধান্ত নিতে হবে। যারা রাস্তায় দোকানে পাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে, আমাদের প্রধান আদর্শ চলে আসছেন এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় এই মাওলানা সাহেব যে বয়ান করছেন, আপনাদের অনুপস্থিতির কারণে উনি ওনার আলোচনা ফুটিয়ে তুলতে পারছেন না। সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে জায়গা রয়েছে, আপনারা আমাদের প্যান্ডেলের বাম পাশে এসে বসার জন্য অনুরোধ করছি। যদি আশেপাশে কোনো হোটেলের দোকান থাকে দোকানগুলো বন্ধ করে দেন। আমি স্টেট পয়েন্ট বলছি, যদি আমি রাস্তা নামতে হয় তাহলে কিন্তু আমি দোকানপাট তুলে দেব। আমরা ইসলামিক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এখানে আসছি। এখানে আড্ডা দেওয়ার জন্য, রাস্তায় ঘোরাফেরার জন্য আসি নাই। আপনারা যারা এখানে ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করছি, যদি আমার বাইরে নিয়ে আমার রাস্তায় নামতে হয় তাহলে আমি দোকানপাট বন্ধ করে দিব। সকলকে অনুরোধ করছি, স্বেচ্ছাসেবকের যারা আছেন সকলকে অনুরোধ করে বলছি, আপনাদের লুকুলার সকলকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকের যারা রয়েছেন, মাহফিল পরিচালনা কমিটির দায়িত্বে যারা রয়েছেন সকলকে অনুরোধ করবো, এবং আমাদের যারা পরিচালনা করছেন আপনারা 2-1 আমার এই স্টেজের পাশে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা বলেন, আরে জোরে বলেন মারহাবা। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। ওগো দিও গো দেখা দয়া করিয়া, দিও গো করিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়েন নবী গো মায়ার নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়ার নজরে। ও গো শাফায়াত করিবেন কঠিন হাসরে, শাফায়াত করিবেন কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, এই সূরা নসর যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রিয় সাহাবী সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখের পানি ছেড়ে তিনি কাঁদতে আরম্ভ করলেন। সব সাহাবীরা যখন আনন্দে বেবুর, মুসলমানেরা যখন আনন্দে বেবুর, বিজয়ের সিগন্যাল পেয়ে আনন্দে যখন তারা আত্মহারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আবু বকর, এ আবু বকর কেন আপনি কাঁদেন? কান্নার কি হলো? আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের খুশির দিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র জবানে ঘোষণা করেছে আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে এবং আমাদের বিজয় হবে। লোকেরা দলে দলে আল্লাহ পাকের এই কালিমার পতাকার নিচে সমবেত হবে। এ আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার কান্না করার কারণ কি জানতে চাই। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আল্লাহু আকবার বলেন। এ নবীর সাহাবীরা, আমি আবু বকর কেন কাঁদি তোমরা জানো না? তোমরা যখন বিজয়ের সিগন্যাল পেলে তখন আমি বিচ্ছেদের সিগন্যাল আমি পেলাম। আমার ধারণা আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে আর বেশি দিন থাকবেন না। নবী যে আমার বিদায় হয়ে যাবে। ঠিক তাই হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হজ শেষ করে নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় আমার নবী যে আমার অসুস্থ হয়ে পড়লেন। নবীর বুকের ব্যথা বেড়ে যায়। আল্লাহর নবী বড় দুর্বল হয়ে পড়ে, নবী অসুস্থ হয়ে যায়। মসজিদে নববীতে হযরত বেলাল আযান দিলেন। আল্লাহু আকবার নামের ধ্বনি আযান হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী কেরাম নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে এসে সারিবদ্ধ হয়ে গেছে। সাহাবী কেরাম নামাজের মধ্যে সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওরে আয়েশা, পানি দাও, পানি দাও, আমি ওযু করব, আমি নামাজ আদায় করব, আমি মসজিদে নববীতে যাব। মারহাবা বলেন। আম্মা জান আয়েশা বলি, আমি আবার নবীজির জন্য ওযুর পানি আনলাম। নবীজি আমার ওযু করলেন। ওযু করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে আমার নবী যাবে। আমার নবী দাঁড়াইলেন। হঠাৎ করে বুকের ব্যথা নবীর বুকে আবার চেপে বসলেন। আল্লাহর নবী বুকের ব্যথায় তিনি অজ্ঞান হয়ে গেলেন। নবী আমার বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী দীর্ঘক্ষণ পর আবার আমার নবীর জ্ঞান ফিরে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কিভাবে তিনি দিন কায়েম করলেন, আমার নবী জীবনের শেষ বেলায় কোন ইশারা তিনি আমাদেরকে দিয়ে গেলেন, কোন ইঙ্গিত তিনি আমাদেরকে দিয়ে গেলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা বলে, নবী আবার আমার জন্য আমাকে ডাকতে বলে, আয়েশা পানি দাও। আমি নবীজির জন্য পানি আনলাম। নবী যাবার আবার তিনি ওযু করলেন। এদিকে ঘড়ির কাঁটা ঘুরে, আল্লাহু আকবার বলেন, ঘড়ির কাঁটা ঘুরে জামাতের সময় অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুকুম দেয় না, আল্লাহর নবীর সাহাবীরা নামাজের মধ্যেও কেউ দাঁড়ায় না। সুবহানাল্লাহ বলেন না। ঘড়ির কাঁটা ঘুরে, টাইম অতিবাহিত হয়ে যায়, জামাতের সময় চলে যায়, নবী আসে না, সাহাবীরা নামাজও আদায় করতে দাঁড়ায় না। সকলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা মোবারকের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী দ্বিতীয়বার ওযু করলেন। ওযু করে নবী আমার দাঁড়াইলেন। আবার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার নবী রাহমাতাল লিল আলামিন জ্ঞান হারা হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পর আবার আমার নবীর জ্ঞান ফিরে আসলেন। এইভাবে একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেদিন বেহুশ হলেন। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জ্ঞান ফিরে আসার পর ডাকতে বলে, সাহাবীরা, এ সাহাবীরা, আমার আবু বকর কোথায় রে? আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে বলো, আমার আবু বকর যেন আজকের নামাজের ইমামতি পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আমার আবু বকর যেন আজকের জামাতের ইমামতি করে।
এরপরে এর মানে হলো আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর লক্ষ লক্ষ এই উম্মতের জিম্মাদারিত্ব কে পালন করবে, কে খেলাফতের দায়িত্ব করবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিনে থাকতেই তিনি সাহাবী কেরামদেরকে বুঝিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। তাকে বুঝতেছেন? নবীর ইন্তেকালের পূর্বে, নবীর পরে খেলাফতের দায়িত্ব কে থাকবে, খেলাফতে কে বলবে, আমার নবী সেটা ইঙ্গিত করলেন। মারহাবা বলেন না। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। মারহাবা বলেন না। আমার দিকে তাকান, হযরত আবু বকরের ইমামতিতে নামাজ চলছে। আবু বকর নামাজের নিয়ত বাঁধলেন, সাহাবী কেরাম নামাজের নিয়ত বাঁধলেন। আবু বকর রুকুতে যায়, সাহাবীরা রুকুতে যায়। আবু বকর সিজদায় দেয়, সাহাবীরা সিজদায় যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আয়েশা আমার একটু দূরে বসাও। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলে, আমি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিছন থেকে নবীকে জড়িয়ে ধরলাম। নবীর পিঠ মোবারক আমি আয়েশার বুকের মধ্যে লাগায়া পিছন দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলাম, নবীকে বসাইলাম। আবার নবী বসলো। নবীজি আমার ডাক দিয়ে বলে, আয়েশা ও আয়েশা, মসজিদে নবীর দিকে যে জানালাটা আছে ওই জানালাটা একটু খুলে দাও। মারহাবা মারহাবা বলেন। ওই জানালাটা একটু খুলে দাও। আম্মা জান আয়েশা বলে, আমি মসজিদে নবীর দিকে আমার হুজরার যে জানালাটা আমি খুলে দিলাম। এবার আবার নবী জানালা দিয়ে তাকে দেখে হযরত আবু বকরের নেতৃত্বে সাহাবী কেরাম কিভাবে রুকু করে, কিভাবে আমার ভাইয়েরা সিজদা দেয়। নবী আমার দৃশ্য দেখে চোখের পানিগুলো দা দা করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার কাঁদতে শুরু করলেন। আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার কেন কাঁদেন? আপনি কি আবার বুকের ব্যথা বেড়েছে? আয়েশা রে, না না, বুকের ব্যথা বাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি কাঁদেন? নবী বলে, আয়েশা আমি কাঁদি রে। তাকায়া দেখো, তাকায়া দেখো, আমার আবু বকরের নেতৃত্বে আমার সাহাবীরা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে কিভাবে তারা সিজদায় লুটিয়ে পড়েছে। এরে আয়েশা, অথচ এই নামাজের জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন কত মার খেয়েছি, কত কষ্ট আমি পেয়েছি। আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দিতাম, নামাজের তাবলীগ আমি যখন করতাম, মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আমার উপরে কত আঘাত করেছে, আমার উপরে কত অত্যাচার করেছে। ওরে আয়েশা, একাদামি নবী রাহমাতাল লিল আলামিন খানে কাবার পাশে আমি আমার আল্লাহর কুদরতি কদমে যখন সিজদায় আমি লুটিয়ে পড়েছি, ওরে আয়েশা, সেদিন মক্কার ওই কাফেরেরা আবু জাহেলের নেতৃত্বে আমার পিঠের উপরে উটের পছা নারী বিড়িগুলি আমার পিঠের উপর উঠিয়ে দিয়েছিল। উটের পছা নারী বুড়ি এত ওজন ছিল, আমি সিজদা থেকে মাথা উঠাইতে পারছিলাম না। আর দুর্গন্ধের কারণে আমার জীবন বের হয়ে যাচ্ছিল। আয়েশা রে, আজকে তাকায়া দেখো না, আমি নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে ইমামতি করতে যাই নাই, কিন্তু আপনার বাবা আবু বকরের নেতৃত্বে আমার হাজার হাজার সাহাবীরা আজকে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়েছে। জবান খুলে বলেন মারহাবা। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী।
ওরে আল্লাহর খাসে নূরে তয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি আল্লাহর খাসে নূরে তয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ বলে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের রাসূল আল্লাহ বলে শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা ওরে কেউ বা বলে নবী কাবার কাবা কেউ বা বলে নবী কাবার বাবা কেউ বা বলে নবী কাবার কাবা কেউ বা বলে নবী কাবার বাবা আমার নবীজির সুগেতে কাবা নবীজির সুগেতে কাবা হইয়াছে কালা বলেন নবীজির সুগেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের রাসূল আল্লাহ বলেন শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ মুস্তাফা জবান খুলে বলুন বাবা মারহাবা আর জোরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা নবীজি আমার মৃত্যু সরে যায় নবীজির ঘরের দরজা আজরাইল নবী বিদায় হয়ে যাবে তারপরও আমার নবী নামাজ সারে জোরে বলুন নামাজ সারে এর মানে হলো নামাজ আছে যেখানে নবী আছে আরো জোরে বলেন নবী আছে নামাজ নাই যেখানে নবী নাই এবার তরিকায় কাদরিয়া বলেন আর তরিকায় সিস্তিয়া বলেন নকশবন্দিয়া বলেন আর মুজাদ্দিদিয়া বলেন যেই তরিকায় বলেন না কেন নামাজ আছে যেখানে নবী আছে সেখানে নামাজ নাই যেখানে নবী নাই জোরে 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 নবী নাই তরিকা যত বড়ই হোক পীর যত বড়ই হোক গভীর মনোযোগ পীর যত বড়ই হোক তরিকা যত বড়ই হোক যেই তরিকায় নামাজ নাই ওই তরিকায় নবী জোরে ওই তরিকায় নবী ওই তরিকায় নবী নাই এর মানে নবী আদর্শ মানতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আরো জোরে নবীর দরকার আছে না নাই এখন কেউ যদি মনে করে আমি অনেক বড় মারেফাতওয়ালা আছে না কথা বলেন না কোন নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে এটা আপনাদের খাগড়াছড়িতে নাই আমাদের কুমিল্লায় আছে কুমিল্লায় পীরের অভাব নাই আবার ব্রাহ্মণবাড়িয়া গেলে প্রতি বাড়িতে বাড়িতে পাবেন এত ফির গভীর মনোযোগ আমার কেবলাজান হুজুর বলতো বাবা পীর কারো মাকসুদ নয় মাকসুদ হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়া সুবহানাল্লাহ বলেন না পীরের দরবারে যাবেন যদি ওই পীর দ্বারা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার সম্ভাবনা দেখেন সেখানে যাবেন যেখানে গেলে দেখবেন যে লাইন কাটা মদিনার আদর্শ নাই কথা বলেন না মদিনার আদর্শ নবীর তরিকা নবীর সুন্নাত কোরআনের বিধান শরীয়তের বিধান তাহলে সেখানে না যাওয়ার চাইতে সেখানে যাওয়ার চাইতে কক্সবাজারে যাই ঘুরে আইসেন দাওয়াত দিয়ে দিলাম আমাদের কুমিল্লা কোন বাড়িতে যাই ঘুরে আইসেন লাভ হবে কথা বুঝেন নাই যেখানে
যেই পীরের দরবারে শরীয়ত নাই, সেই পীরের দরবারে যাওয়ার চাইতে না যাওয়া উত্তম। আল্লাহু আকবার বলেন। কারণ শরীয়ত ছাড়া তরিকত হয় না। দুধ ছাড়া যেমনি ভাবে দই বসানো সম্ভব না, ঠিক তদ্রুপ ভাবে শরীয়ত ছাড়া তরিকত হয় না, মারিফত হয় না, হাকিকত হয় না। এই জন্য আমার নবী রহমাতাল লিল আলামিনের শরীয়ত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বাংলাদেশের মৎস্য সাধারণ মানুষদেরকে দুই শ্রেণীর বক্তারা ধ্বংস করছে। এক শ্রেণী শুধুমাত্র শরীয়তওয়ালা, আরেক শ্রেণী শুধুমাত্র মারিফতওয়ালা। দুই দলই মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। কথা বলেন না? কিছু শরীয়তওয়ালা আছে যারা স্টেজে উঠেই আল্লাহর ওলিদেরকে নিয়ে কটাক্ষ করে, অথচ কোরআনুল কারীম আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ হও। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদীদের তোমরা সঙ্গী হও। সত্যবাদী কারা? আল্লাহর ওলি যারা। এখন আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে? এখন আল্লাহর ওলি হওয়ার জন্য আবার কিছু কিছু লোক সেখানে মেশকাত পড়তে হবে, জালালাইন জানা থাকতে হবে, তাফসীর পড়তে হবে, বিশাল বড় জাগতিক আলেম হতে হবে, এমন শর্ত দেওয়া হয়। এটা সম্পূর্ণরূপে একটি ধোঁকাবাজি এবং একটি প্রতারণা ছাড়া আর কিছু নয়। আল্লাহর ওলি একজন রিকশাওয়ালা হতে পারে যদি সে আমার আল্লাহর বিধান মানে। আল্লাহর ওলি একজন দিনমজুর হতে পারে যদি সে আল্লাহর বিধান মানে, আমার নবী রহমাতাল লিল আলামিনের তরিকা মানে। আবার বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যদি আপনি হন, যদি আপনি নবীর আদর্শ না মানেন, যদি কোরআনের বিধান আপনি না মানেন, আপনি যদি হাজার সারা বাংলাদেশ যদি আপনি ফেনাফ্লেক্স দিয়ে যদি বড় ফেলেন, আপনি বাংলাদেশের বড় ফির, আল্লাহ যদি কবুল না করে, আপনার পোস্টারিং এ আর মাইকিং এ কোনো লাভ হবে না। আরো জোরে বলেন, হবে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বন্ধুত্ব দান করেন। আল্লাহু আকবার বলেন না? মক্কাতে দুইজন ব্যক্তি ছিল খুব জ্ঞানী। একজনের নাম ছিল আবুল হেকাম। কি নাম? আবুল হেকাম। নবী দোয়া করতেন। দুইজন ওমর, একজন আবু বকর, হযরত ওমর, আর একজন ছিল আবুল হেকাম। আল্লাহর হাবিব বলতেন প্রায় সময় আল্লাহ দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, কারণ তারা জ্ঞানে, গুণে, প্রজ্ঞায়, মেধায়, যোগ্যতায়, নেতৃত্বে খুবই শক্তিশালী ছিল। একজনের নাম ছিল আবুল হেকাম। হেকাম মানে জ্ঞানী, প্রজ্ঞায় যে ভরা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কে না চিনার কারণে, আল্লাহর হাবিবকে না চিনার কারণে, কালিমা না পড়ার কারণে, আল্লাহর হাবিবের দুশমনি করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে আবুল হেকাম হয়ে গেছে আবু জাহেল। কথা বলেন কি? আরো জোরে বলেন কি? আবুল হেকাম হয়ে গেছে আবু জাহেল। আবার উমাইয়ার কৃতদাস দেখতে ছিল বড় কালো। ওই হাবশির গোলাম হযরতে বেলাল দেখতে ছিল কালো, ছিল উমাইয়ার কৃতদাস। এ কোরআনের এত মুজিজা, এ কোরআনকে ভালোবাসার কারণে, কালিমার এত পাওয়ার, কালিমা পড়ার কারণে, আমার নবীর এত শান, আমার নবী রহমাতাল লিল আলামিনের ভালোবাসার কারণে ওই কৃতদাস হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। জবান খুলে বলেন মারহাবা। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদেরকে নিয়ে বসলেন। মারহাবা বলেন না? মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদেরকে নিয়ে বসে হুজুর হযরতে বেলালের দিকে তাকিয়ে বলছে, বেলাল, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল, আপনি আমার আগে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? কাকে বলছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে বলছেন, যিনি হাবশীর একজন কালো মানুষ, উমাইয়ার কৃতদাস ছিল। আল্লাহর হাবিব বলছে, বেলাল আপনি আমার আগে জান্নাতে যাবেন। সাহাবীরা আশ্চর্য হলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনি বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, আপনি নবী রাহমাতাল লিল আলামিনের আগে আল্লাহর জান্নাতের মধ্যে কদম রাখতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে হযরত বেলাল আপনার আগে কেমন করে জান্নাতে যাবে একটু জানতে চাই। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। যেখানে কোন নবী, কোন রাসূল আপনার আগে জান্নাতে যেতে পারবে না, আপনি নিজে বলেছেন, সেখানে বেলাল যাবে কি করে? আমার নবী সরকারে দো আলম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, ওটার রাখাল ওটার পিছে থাকে না সামনে থাকে? মারহাবা করুন, আরো জোরে, আরো জোরে। নবী প্রশ্ন শুনলেন সাহাবীদের, সাহাবীরা, ওটার রাখাল ওটার পিছে থাকে না সামনে থাকে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওটার রাখাল ওটার সামনে থাকে। নবী কয়, আমার যে ওটার উপরে আসওয়াত নামাজ, যে ওটার উপরে আমি নবী রাহমাতাল লিল আলামিন সওয়ার হব, সওয়ার হয়ে জান্নাতে যাব, আমার ওই ওটার রশিটা থাকবে আমার বেলালের হাতে। আমার বেলাল হবে ওই ওটার রাখাল, তো আমার বেলাল আগে জান্নাতে ঢুকবে। মারহাবা কর না, জান্নাতে ঢুকবে, ঢুকে রশি ধরে উট টান দিবে, উট ঢুকবে, উটের উপরে করে আমি নবী জান্নাতে যাব। তো তোমরা বলো দেখি, তাহলে বেলাল গেল নাকি কোন অন্য কেউ গেল? সাহাবীরা কো, হুজুর তাহলে তো বেলালে গেল। মারহাবা, মারহাবা বলেন। সৎসঙ্গে স্বর্গবাস, কথা বলেন, সৎসঙ্গে স্বর্গবাস। ভালো লোকের বাড়ির রাখাল হওয়া ভালো, কথা বলেন না। ভালো লোকের বাড়ির রাখাল হওয়া ভালো, আর চোরের কেশিয়ার হওয়া ভালো না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল জিবরিল এসে আল্লাহর হাবিবের কদমে হাজির। ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার হায়াতের বেলা শেষ, চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আর যদি থাকতে চান আমার আল্লাহ পাক আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। এখন আপনি বলুন, আপনি কি থাকবেন না চলে যাবেন? মারহাবা, মারহাবা বলেন না। আপনি বলেন, আপনি কি থাকবেন নাকি আপনি আপন মাশউকের সাথে মহামিলন ঘটাইবেন? প্রিয় ভাইয়ের আমার, মৃত্যু একটি সেতুর নাম। এর এপারে হলো দুনিয়া, ওপারে হলো আলমে বরজক কবর। যদি ভালো হয় নসিব, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন মারহাবা। নবীর কাছে প্রস্তাব, হুজুর আপনি কি থাকবেন না চলে যাবেন? আল্লাহু আকবার বলেন না। আমরা যারা আছি পৃথিবীর মানুষ, আমরা থাকতে চাই পৃথিবীতে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ হয়ে গেলে সন্তান বাবাকে রাখতে চায়, আইসিইউতে ঢুকে প্রতিদিন ৭৫ থেকে ১.৫ লক্ষ টাকা আইসিইউ ভাড়া দিয়ে হলো সন্তান চায় বাবা আর 2টা দিন বেঁচে থাকুক, কথা বলেন না, আর 2টা দিন বেঁচে থাকুক। সন্তান থাকতে চায়, আমরা থাকতে চাই, আমরা দুনিয়ার মোহে আমরা পাগল। আমার নবীর কাছে প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি থাকতে চান না চলে যেতে চান? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, জিবরিল, আমাকে আমার আল্লাহ যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, আমি আমার দায়িত্ব পরিপূর্ণ করে ফেলেছি। মারহাবা বলেন না। এখন আমি আমার মাশউকের সাথে মহামিলন ঘটাইতে চাই, আমার পরওয়ারদিগারের দরবারে আমি চলে যেতে চাই। কারণ এই পৃথিবী আমরা যত সুন্দর দেখি,
এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে সুন্দর যিনি, তিনি হলেন কে? আরো জবান খুলে বলেন কে? আরো মোহাব্বতে বলেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন সারাটি জীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তা হলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। জবান খুলে বলেন মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, জিবরিল আমি আমার পরওয়ারদিগারের দরবারে চলে যেতে চাই। মারহাবা বলেন না। এই কোরআনুল কারীমে নামাজের হুকুম আছে না নাই? রোজার হুকুম, জাকাতের হুকুম, ফিতরার হুকুম, পাড়াপড়শির হকের হুকুম, মায়ের খেদমত, বাবার খেদমত, সুদ থেকে বেঁচে থাকার হুকুম, নাজায়েজ থেকে বেঁচে থাকার হুকুম, জেনা থেকে বিরত থাকার হুকুম আছে তো? আল্লাহ বলে, বান্দা কিছুই মানলি না। বিধান দেওয়ার পরও আমাদের দেশে জেনাখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? মায়ের সাথে বেয়াদফি করা আছে না নাই? মাকে বৃদ্ধাশ্রমে রাখার মতো লোক আছে না নাই? রোজা দিনে রোজা না রেখে বেরোজগারির সংখ্যা আছে না নাই? বেনামাজি আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? ছগলখোর আছে না নাই? আছে। আল্লাহ বলে, বান্দা সব হুকুম অমান্য কর, আমি ছাড় দিলাম, কিন্তু কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, এবার ছাড় নাই। কথা বলেন না। নামাজের কথা বললাম, পড়লি না। রোজার কথা বললাম, রাখলি না। হজের কথা বললাম, হজ করলি না। জাকাতের কথা বললাম, জাকাত দিলি না। মানুষের খেদমতের কথা বললাম, করলি না। মায়ের খেদমতের কথা বললাম, করলি না। স্ত্রীকে পর্দায় রাখার কথা বললাম, স্ত্রীকে পর্দা করলি না। আসেনি? আপনাদের এই দেশে নাই? হ্যাঁ? আল্লাহ বলে, বান্দা সব ছাড় দিলাম, এবার আয় কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, আস দেখি পারুস কিনা ওভারটেক করতে। ছিল সাদ্দাদ নমরুদ, অকারুণ ছিল মিশর দ্বিপতি ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, নবী পদবিনে বাব সবে মিশে। সাদ্দাদ নমরুদ কারুন ফেরাউন এই পৃথিবীতে আমার আল্লাহর বিধান বলে গিয়ে নিজকে নিজ খোদার দাবি করেছিল। তারা এখন আছে? জোরে এখন বাদশা আছে? কোন বায়ুর সাথে তারা মিশে গেছে, এখন তাদের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অদূর ভবিষ্যতে এখন যারা পৃথিবীর মুসলমানদের উপর স্টপ রুলার চালায়, নেতানিয়াহু থেকে শুরু করে ট্রাম্প বলেন আর ওবামা বলেন আর আপনার আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, যারা আজকে আমাদের উপর স্টপ রুলার চালায়, পৃথিবীর কর্তৃত্ব তারা করতে চায়, এমন একটা সময় আসবে তারাও পৃথিবীর কোন বায়ুর সাথে মিশে যাবে, কোথায় তাদের অস্তিত্ব হারিয়ে যাবে, কেউ তাদেরকে খুঁজেও পাবে। আরো জোরে বলেন, কেউ খুঁজে পাবে। তাই আমার কেবলাদান বলতে, বাবা আপনি যত বড় জ্ঞানী, শোনেন, জ্ঞানী কি কি জোরে বলেন না, জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী,
যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী আপনি হন না কেন, পরবর্তী আপনার জন্য কি বহন করে আসছে তাহা আপনার আমার কারোই জানা নাই। তাহলে কিসের সায়েন্টিস্ট আপনি? আগামীকাল আপনি কি থাকবেন কি থাকবেন না এটা আপনি বলতে পারেন না। আগামীকাল আপনি কি দিয়ে খাবেন, আপনার রিজিক কোথায় সেটা আপনি কনফার্ম করতে পারেন না, তাহলে আপনি কিসের জ্ঞানী হলেন? কথা বলেন না। চাঁদের দেশে গিয়ে সেখানে প্লট করে বিক্রি করার পরিকল্পনা করছে বিজ্ঞানীরা, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা প্লট করে বিক্রি করার সিদ্ধান্ত তারা নিয়েছে, চেষ্টা তারা করছে। তো যে ব্যক্তিটা চাঁদের দেশে চলে গেল, যে দার্শনিক চাঁদের দেশে চলে গেলেন, সেই দার্শনিক কি জানে তার মৃত্যুটা কখন হবে? কথা বলেন, জানে? সে দার্শনিক জানে না তার মৃত্যুটা কখন হবে। তাহলে নিজের খবর যে নিজে জানে না, আমি 5 মিনিট পর থাকবো কি থাকবো না, 1 মিনিট পর আমি থাকবো কি থাকবো না, এই খবর যে বান্দার ভিতরে নাই, সে আবার কিসের জ্ঞানী, সে আবার কিসের গুণী? সমস্ত জ্ঞানের মালিক যিনি, সমস্ত গুণের মালিক যিনি, তিনি হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ঘরের দরজায় আসছে কে? আজরাইল। কে? আরে জোরে বলেন। খাগড়াছড়ি চিনে তো? পানছড়ি, ইসলামপুর, আব্দুল করিমের বাড়ি। আসবে তো? আসবে তো সবাই জানি, কিন্তু প্রস্তুতি তো কারো নাই। আছে? প্রস্তুতি তো আমাদের কারণ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারক আজরাইল ঢুকলেন। আল্লাহর নবীকে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য, আপনি অনুমতি দেন, আপনার রূহ মুবারক নিয়ে চলে যেতে চাই। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আগমন করে নবী কাঁদলেন সেজদায় পড়ে, উম্মতি। 63 বছর আমার নবী কাঁদলেন, উম্মতি। এবার নবী বিদায় হয়ে যাবে, নবীর সামনে আজরাইল দাঁড়ানো আছে। নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল রে, ওরে আজরাইল, আমি তো চলে যাব রে, আমার উম্মতের কি গতি হবে একটু জানতে চাই, রূহ কেমন করে কবজ করবে একটু জানতে চাই। হযরত মাওলা আলী বলেন, মানুষের রূহ কবজ করা এত কষ্টকর, একটা জীবন্ত খাসির চামড়াগুলো টেনে টেনে খোলা যত কষ্টকর, তার চাইতে লক্ষ 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 গুণে কষ্ট হলো মানুষের মৃত্যুর যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? নবী জিজ্ঞাসা করে, আজরাইল, আমার উম্মত রূহ কেমন করে কবজ করবে, আমার উম্মতরে কি বেশি কষ্ট দিবা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার নবী আমাকে একটু দেখাও না, কেমনে আজরাইল আমার উম্মতের রূহ কবজ করবা। আজরাইল আমার নবী রাহমাতাল লিল আলামিনের সিনা মুবারকের উপরে আজরাইলের ডাইন হাত খানা রাখলেন, শুধুমাত্র ডাইন হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার ডাইন হাত আমি রেখেছি। এ আমার ইসলামপুরের ভাইয়েরা, এ আমার পানছড়ির ভাইয়েরা, এ আমার ভাইয়েরা, আমার খাগড়াছড়ির ভাইয়েরা, বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল কি রেখেছেন আমার বুকের উপরে? ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার ডাইন হাত আমি আপনার বুকের উপর আমি রেখেছি। নবী আজরাইল রে, না না না, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিয়েছো, মনে হয় উহুদ পাহাড় আমি নবী রাহমাতাল লিল আলামিনের বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছো। ওরে আজরাইল, আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত বড় দুর্বল হবে, তাদের আমল টামল ভালো হবে না, তাদের ইবাদত বন্দেগী ভালো হবে না। নবী জন্য বলেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালাল কলিল। নবী উম্মত, নবী তো জানে বর্তমান জমানা ফিতনার জমানা। কথা বলেন না? এমন এক জামানায় আমরা এসেছি, নবী আগেই বলেছেন আখিরি জামানায় উম্মতের ঈমান রাখা
এত কষ্ট হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটুকু না কষ্ট, উম্মতের ঈমান রাখা হবে তার চাইতে বেশি কষ্ট। আল্লাহর হাবিব বলে আখিরি জামানায় এমন পরিবেশ হবে, এত ফিতনা হবে, এত ফিতনা হবে, নবী কয় আমার উম্মত সকালবেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, বিকাল বেলা ঘুমাইতে যাবে বেঈমান হয়ে। এত ফিতনা, এত ফিতনা, এত ফিতনা থাকবে। আল্লাহ নবী কও আজরাইল, ওই সময় আমার উম্মতের আমল থাকবে কম। নবী কও উম্মত তোমার ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো। ঈমানটা কি? মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমাটাকে হৃদয়ে ধারণ করো। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আর কোন ইলাহ, জবান খুলে বলেন আর কোন ইলাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ, আরো জোরে বলেন আর কেউ। ইবাদতের একমাত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবী কয় ঈমানটাকে মজবুত কর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাদাখালাল জান্নাহ, রাসূল কয় তোমার জন্য জান্নাত আমি নবী অবধারিত করে রাখি। মারহাবা বলেন না আরো জোরে। আজকে দেশের এই ক্লান্তিকাল, কথা বলেন, দেশের এই ক্লান্তিকাল, সংখ্যায় আমরা শতকরা 95 জন মুসলমান, ঠিক কিনা বলেন? যত দল বলেন, দল যদি 100 হয়, ঘুরে ফিরে আমরাই তো। ঘুরে ফিরে কি? আরো জোরে, ঘুরে ফিরে কি? 75%, 95% আমরাই আছি। যদি আমরা সকল ভেদাভেদ বলে, সকল ভেদাভেদ বলে আমরা যদি সকল কিছু ছাড় দিয়ে অমুক ভাইয়ের এই দোষ, অমুক ভাইয়ের এই দোষ, অমুক পীরের এই দোষ, অমুক দলের এই দোষ, এই দলের এই দোষ, সব দোষগুলো আমরা যদি পরিহার করি, আমরা যদি স্যাক্রিফাইস করে, আমরা যদি শুধু তাকাই কারা কারা তোমরা কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসো আমাদের দল একটা। মারহাবা বলেন না আমাদের দল কয়টা? যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের একটা দল। তাহলে এদেশ ইসলামী শাসন, এদেশ কোরআনের শাসন হতে আমি তো কোনো বাধা দেখি না। কথা বলেন, আমি তো কোনো বাধা দেখি না। তবে হ্যাঁ, এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েমের সবচেয়ে বড় বাধা হলো আমরা যারা আলেম সমাজ, আমরা এই সাধারণ মানুষ, আপনারা যারা ওয়াজ শুনছেন, আপনারা কিচ্ছু না। বাধা হচ্ছে এই দেশের নেতা যারা, তারা বাধা হচ্ছে এই দেশের বক্তা যারা, তারা কারণ আমরা স্টেজে বসলে একে অপরকে গালি না দিলে, একে অপরকে বেদাতি না বললে, একে অপরকে কাফের না বললে, মনে হয় বক্তাদের পেটের ভাত হজম হয় না। কথা বলেন, এই জন্য মনে হয় আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছিলেন জাহান্নামে প্রথম যে শ্রেণী যাবে সেই শ্রেণীটা হবে আলেম। জোরে বলেন, বলবেন হুজুর আপনি নিজের কথা বলছেন? হ্যাঁ, আমি আমার কথাই বলছি। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামে প্রথম যে গ্রুপটা যাবে তারা হলো আলেম। আবার ঠিক আল্লাহর হাবিব সরকার দো আলম আলেমদের ব্যাপারে আবার সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? রাসূল বলেছে জান্নাতও আলেমরাই থাকবে প্রথম আমি নবীর সাথে। কেননা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমি নবীর ওয়ারিস। মারহাবা বলেন না, তারা হলো আমি নবীর কি? আরো জোরে বলেন, আমি নবীর কি? আমি নবীর ওয়ারিস। এখন ওয়ারিস আসেন, একটু ওয়ারিসের কথা বলি। কষ্ট হচ্ছে? আমি আবার চলে যাব ঢাকাতে, আলোচনা বেশিক্ষণ আমি দীর্ঘায়িত করব না। ওয়ারিসের কথা বলি। ওয়ারিস কি? যে আমার নবীর রঙে রঙিন। কথা বলেন না, যে আমার নবীর রঙে রঙিন, আমার নবীর আদর্শে যে আদর্শবান, তাকে বলে ওয়ারিস। নবী রাহমাতাল লিল আলামিনের গুণে যিনি গুণান্বিত। এখন একটু আসেন তো, আমার নবী রাহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? নবীর ওয়ারিস যিনি হবে তিনি কি মিথ্যাবাদী হবে না সত্যবাদী? জবাব দিবেন।
কথা বলেন, নবী জীবনে কোনোদিন মিথ্যা, নবীর ওয়ারির যিনি তিনি মিথ্যা। থার্মোমিটার নিয়ে যান, এত গ্যাদারিং থাকলে কথা বলা যায় না। আহা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি नसीमा जा निबे बत है गुजर कुन जहो आलम मुहम्मद रा खबर कुन अल्लाहुम्मा मौलाना ওয়ালা আলে। এদেরকে এখান থেকে সরান। বলেন মদিনা তোমায় বলতে পারি না, বলেন ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, কেমনে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না, বলেন ও মদিনা। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধু তাকায় বন্ধুর দিকে মায়ার নজরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে বন্ধু তাকায় বন্ধুর দিকে মায়ার নজরে। ওগো যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার মাঝে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলেন ও মদিনা। জবান খুলে কোন মারহাবা। বলতেছিলাম নবী কখনো মিথ্যা কথা বলে, নবীর ওয়ারির যিনি হবেন তিনি মিথ্যা বলতে পারবেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন কখনো তিনি কোনো মানুষকে গালি দেয় নাই। নবীর ওয়ারির যিনি হবেন তিনি গালি দিতে পারবেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন কখনো গীবত তিনি করেন নাই। নবীর ওয়ারির যিনি হবেন তিনিও কাউকে কখনো গীবত করতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কখনো মাকে কষ্ট দেয় নাই। নবীর ওয়ারির যিনি হবেন তিনিও মাকে কখনো কষ্ট দিতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কখনো বেইনসাফ তিনি করেন নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন এক সাম্য নিয়ে তিনি পৃথিবীর মধ্যে আগমন করলেন। আমার নবীর কাছে মুসলমানের জন্য বিচার যাহা ছিল কাফেরের জন্য বিচার ছিল তাহা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। নবী শুধু মুসলমানদের জন্য নবী নয়, উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে জোরে কয় প্রকার? বর্তমান যুগে যারা বলে ইহুদি, বর্তমান যুগে যারা বলে খ্রিস্টান, বর্তমান যুগে যারা বলে হিন্দু, বর্তমান যুগে যারা বলে সাকমা, বর্তমান যুগে যেই যেই ধর্মের কথাই বলুক না কেন, মূলত আমার নবী সরকারে দো আলম পৃথিবীতে আসার পর থেকে এই পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবাই আমার নবীর উম্মত। সবাই কার নবীর?
আমার নবীর উম্মত। বলবেন হুজুর এটা কেমনে? উম্মত হলো দুই প্রকার। উম্মত কয় প্রকার? উম্মত হলো দুই প্রকার। একদল উম্মত হলো উম্মতে ইজাবাত, আরেকদল উম্মত হলো উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত কারা? উম্মতে ইজাবাত হলাম আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আমরা হলাম উম্মতে ইজাবাত। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা হলো উম্মতে দাওয়াত। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা দাওয়াতে চলবে, একটা দাওয়াতে চলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। এই কালিমার দাওয়াত চলতে থাকবে। প্রিয় ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন ইহুদি আসলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত, আপনার ওই লোক আমার সাথে এই এই কাজ করেছে, আমার এই জিনিসটা এইভাবে লুকিয়ে ফেলেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই মুসলমান এবং ইহুদির কথা আল্লাহর নবী শুনলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুইজনের কথা শোনার পরে আল্লাহর নবী দেখলেন ইহুদি হলো হক। ইহুদি কি? জবান খুলে বলেন, ইহুদি কি? ইহুদির কথা সত্য, আর যিনি মুসলমান ওই মুসলমান মিথ্যা কথা বলেছে। মুসলমান কি? মিথ্যা কথা বলেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সারা দেশ দীর্ঘ 16 বছর 17 বছরে দলীয়করণ হতে 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 শেষ পর্যন্ত পাবলিক টয়লেট গুলো পর্যন্ত দলীয়করণ হয়েছে। কথা বলেন না? শেষ পর্যন্ত পাবলিক টয়লেট গুলো পর্যন্ত দলীয়করণ হয়েছে। অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন এক দিন নিয়ে আসলেন, এমন এক বিধান নিয়ে আসলেন। আমার নবীর কাছে দলীয়করণ নাই, আমার নবীর কাছে সাম্য, আমার নবীর কাছে ছিল প্রেম, আমার নবীর কাছে ছিল ভাইয়েরা আমার উদারতা, আমার নবীর কাছে ছিল ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে তো বলি, অনেকে বলেছে মদিনা সনদের মতো রাষ্ট্র চালাবে। তো মদিনা সনদ বলা সহজ, কিন্তু এটা কায়েম করা বড় কঠিন। অন্তরে কালিমা রেখে, অন্তরে নাফাকি রেখে, অন্তরে সত্যবাদিতা রেখে মদিনা সনদ কায়েম হয় না। মদিনা সনদ করতে হলে আমার রাসূলের মতো পুত পবিত্র মানুষ দরকার। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের মতো আদর্শবান মানুষ দরকার। আমার রাসূলের মতো আদর্শবান মানুষ না হলে মদিনা সনদের মতো দেশ চালানো সম্ভব হবে। গভীর মনোযোগ। আল্লাহর নবী রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? একটু জোরে বলেন না। কার পক্ষে? ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। এবার মুসলমানের মন খারাপ। মুসলমানের কি? মন খারাপ। মুসলমান মনে করলেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, রাসূলের দরবারে আমি খেদমত করি, রাসূল আমার দিকে রায়টা দিতে পারত। রাসূল আমার দিকে রায় না দিয়া রায় দিলেন ইহুদির পক্ষে। আল্লাহর নবী সরকার দো আলমের বিচার তার কাছে ভালো লাগলো না। সে চিন্তা করলো কাফেরদের জন্য একজন জমদূত, যার নাম সাইয়েদানা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। চিন্তা করলো আমি সানি বিচার আমি ওমরের কাছে দিব। হাঁটতে হাঁটতে হযরত ওমরের দরবারে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে ডাক দিয়ে বলছে, হে ওমর, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমরা কথা না বলি ভাই, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আপনি আমার বিচার করে দেন। আমি মুসলমান, আপনিও মুসলমান, আমি যে কালিমা পড়েছি আপনি ওই কালিমা পড়েছেন, আপনি আমার একটা বিচার করে দেন। হযরত ওমর বলল, আপনি কি বিচার বলেন? বলল, ইহুদি নবীর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। নবী আমার আর ইহুদির দুইজনের কথা শুনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার পক্ষে রায় না দিয়া রায় দিয়েছে ইহুদির পক্ষে। বলেন, নামাজ পড়ি আমি, রাসূলের দরবারে কালিমা পড়েছি আমি, আর নবী রায় দেয় ইহুদিকে। এটা কি হলো?
নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি হলো? হযরত ওমর বলছে, এখন আপনি কি বলতে চান? বলছে, আপনি আমার সানি বিচার করে দেন, আপনি এমন ভাবে একটা রায় দেন যেন বিচারে আমি জিতি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। হযরত ওমর বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। হযরত ওমর বলছে, তাহলে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। রাসূলের বিচার যার কাছে ভালো লাগে না, রাসূলের রায় যার কাছে ভালো লাগে না, এই পৃথিবীতে তার থাকার কোনো অধিকার আর বাকি হয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পাগল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, হযরতুল আল্লামা মাওলানা মহিউদ্দিন মাহবুবের আগমন।